ববিনীতে ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে ২৯ বার ছুরিকাঘাত করে তাকে মৃত্যু নিশ্চিত করেছে এবং যিনি এই সন্দেহভাজন হত্যাকাণ্ডের সাথে জড়িত তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেন্সির কাছ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ফ্রান্সের জনপ্রিয় দৈনিক লো প্যারিজিয়ানে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। প্রতিবেদনে শিরোনাম হচ্ছে ২৯ বার ছুরিকাঘাতে ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত, সন্দেহভাজন ব্যক্তিকে অভিযুক্ত করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত শুক্রবার নেন্সির কাছ থেকে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হেফাজতে থাকাকালীন সে ঘটনা স্বীকার করেছে। গতকাল রবিবার ববিনির আদালতে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং তাকে বিচারপূর্বক আটকে রেখেছে, অর্থাৎ তাকে বিচার সামনে নেওয়ার আগেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং সেখানে সে এই ঘটনার সত্যতা স্বীকার করেছে। রবিবার সন্ধ্যায় স্বাধীনতা ও আটকের বিচারকের সামনে হাজির করা হলে ববিনির প্রসিকিউটর অফিসের অনুরোধ অনুসারে আসামিকে পাক বিচারে আটকে রাখা হয়েছিল। সরকারি আইনজীবী বলেন, এই ব্যক্তি হচ্ছে আলজেরীয় বংশোদ্ভূত। তিনি অনিয়মিত অবস্থায় ববিনি এলাকায় অবস্থান করেছেন এবং তার মানসিক যে অবস্থা সেটা স্বাভাবিক রয়েছে, তার মানসিক কোনো সমস্যা নেই, অর্থাৎ তিনি কোনো মেন্টাল নয়, তিনি স্বাভাবিক আছেন। তিনি এই ব্যক্তিকে খুন করার আগে ববিনি এলাকায় প্রায় ২০টি বাড়িতে তিনি ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেন বলে এখানে বলা হয়েছে এবং সর্বশেষ যেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে এই ব্যক্তি ববিনি এলাকায় গত ১ বছর ধরে বসবাস করতেন। তাকে ওই বাড়িতে সে ঢুকার পর যখন ওই বৃদ্ধ ব্যক্তি ৬০ বছর বয়সী তাকে বাধা দেয়, তখনই তাকে ছুরিকাঘাত করে এবং বাড়ির যে মালিক সেই লাশটি সন্ধান পায় বা লাশটি পড়ে থাকে সেখানে। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে নেন্সির কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও সেই ব্যক্তি পালিয়ে জার্মানি যাওয়ার চেষ্টা করছিল। নেন্সি অঞ্চলে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক ঘটনার ২ দিন পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে জার্মানি পৌঁছানোর চেষ্টা করছিল। তদন্তের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র ব্যাখ্যা করে যে ফোনের সীমাবদ্ধতার কারণে তাকে দেখা গিয়েছিল এবং বুধবার সন্ধ্যায় নাটকীয় ঘটনাটি ঘটে। তদন্তের সাথে ঘনিষ্ঠ একটি সূত্রের মতে অভিযুক্ত খুনি প্রথমে রুয়েদেস মুগুয়েটসে অবস্থিত এই বাড়ির সংযুতিতে প্রবেশ করার আগে বেশ কয়েকটি বাড়িতে প্রবেশের চেষ্টা করে। এখানেই তিনি ৭ বছর বয়সী ওই বৃদ্ধের মুখোমুখি হতেন, যিনি গত ডিসেম্বর থেকে ববিনিতে তার পরিবার দ্বারা আশ্রিত ছিলেন, অর্থাৎ প্রায় ১ বছরের কাছাকাছি সময় তিনি সেই বাসায় অবস্থান করছিলেন ববিনিতে। ওই বাড়ির মালিক মৃতদেহটি পায় এবং তিনি পুলিশকে খবর দেয়। সব মিলিয়ে সন্দেহভাজন ব্যক্তি ট্র্যাজেডির আগেও পরে ২০টি বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে এবং গত শুক্রবারের ঘটনাস্থলে সংগৃহীত প্রতিবেশীদের সাক্ষ্য অনুসারে সন্দেহভাজন ব্যক্তি এরপর বেশ কয়েকটি বাড়িতে প্রবেশের চেষ্টাও চালিয়ে যান, অর্থাৎ তিনি ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করার পরেও তিনি বেশ কয়েকটি বাড়িতে প্রবেশ করার চেষ্টা করছিলেন, কারণ আশেপাশে যারা ছিলেন তারা এটার সাক্ষ্য দিয়েছেন এবং বলছেন এই ব্যক্তি ফ্রান্সে অনিয়মিত অবস্থায় বসবাস করছে এবং এর যে বাড়ি সেটা হচ্ছে অরিজিন, সে হচ্ছে আলজেরীয় এবং তার ফ্রান্সে বসবাসের অনুমতি ছিল না, তার বিরুদ্ধে ওকিটিএফ ছিল এবং তিনি অনিয়মিত অবস্থায় ফ্রান্সে ছিলেন। ঘটনা ঘটানোর পরে তিনি জার্মানিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ এনেছে তো মোটামুটি তিনি চুরি, ডাকাতি, ছিনতাই এই সমস্ত ঘটনায় তিনি জড়িত ছিলেন, যেটা বিভিন্ন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বলা হচ্ছে এবং তার বিরুদ্ধে একটি তদন্ত খোলা হয়েছে। হয়তো তার সাক্ষ্য প্রমাণ সবকিছু ঠিক থাকলে আদালত তাকে যেই রায় দেয় সেই রায়ে তার বিচার কার্য এখন শুরু হবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।